আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ইসলামের গল্পে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনি যখন হজে যান, আপনি সেখানে জামারাতে যান, অর্থাৎ যেখানে আমরা পাথর নিক্ষেপ করতে দেখি হাজি সাহেবদেরকে। বাংলা ভাষায় যাকে বলি বড় শয়তান, ছোট শয়তান, মাঝারি শয়তান, এটাকে বলা হয় আল জামারাতুল কুবরা, আল জামারাতুল ওসতা, আল জামারাতুস সুগরা। এটার ইতিহাস কি আমরা জানি যে এই যে পাথরটা নিক্ষেপ করছি কেন? এটার একটা সুন্দর গল্প আছে, সেটাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন, অনেক দিন পরে দেখা, এবং তিনি বললেন যে বাবা, আমি চলো তোমাকে নিয়ে যাব। কারণ এর আগে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। এবার শিশুপুত্র ইসমাইলকে যখন রেডি করতে বললেন, মা হাজেরা তাকে সম্পূর্ণ প্রস্তুত করে দিলেন। এই শিশুপুত্রকে নিয়ে তিনি চলা শুরু করলেন মিনার প্রান্তরে। কি একটা অবস্থা! বাবা জানেন সন্তানকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন, এবং একটা পর্যায়ে তিনি তার সন্তানের কাছে ব্যাপারটি জানিয়ে দিলেন। তিনি বললেন, রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি আল্লাহর জন্য কোরবানি করছি, তোমার কি মত? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আল্লাহু আকবার। কিন্তু শয়তান তো বসে নেই। শয়তান এবার ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গেল। ছোট্ট ইসমাইল, তাকে শয়তান বলছে, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায়? তোমাকে তো জবাই করা হবে, তোমাকে কোরবানি করা হবে। কেন? কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইব্রাহিমকে তোমাকে কোরবানি করার জন্য। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই নির্দেশ পালন করা হবে। তুমি কে? তুমি শয়তান ছাড়া কেউ নও যে তুমি আমাকে প্রতারিত করার চেষ্টা করছো। এই কথা বলে তিনি ছোট ছোট পাথর নিয়ে, দুরূহ শয়তান বলে তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। তিনি কি জানতেন যে এটা কী হতে যাচ্ছে? শয়তান এখানে সুবিধা করতে না পেরে এবার চলে গেল মা হাজেরার কাছে। মা হাজেরাকে গিয়ে বলল, তুমি কি জানো যে তোমার সন্তানকে তুমি কোথায় পাঠিয়েছ? মা হাজেরা জিজ্ঞেস করলেন, কোথায়? শয়তান বলছে, তোমার সন্তানকে ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করবে, কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যেই সন্তানকে কোলে পিঠে করে এ পর্যন্ত মানুষ করেছেন, এ পর্যন্ত বড় করেছেন, একাকী একটা বিশাল অঞ্চলে তিনি থেকেছেন, কষ্ট করেছেন। শয়তান ভেবেছিল আমি এই কথা বলে তার আবেগকে যদি উঠিয়ে দিতে পারি তাহলে সে হয়তো ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিরত রাখবে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে, কিন্তু সেটা হয়নি। হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, যদি আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ছেলেকে কোরবানি করতে আমিও প্রস্তুত। কিন্তু তুমি কে? তুমি তো শয়তান ছাড়া কেউ না যে তুমি আমাকে প্রতারিত করতে চাচ্ছ। তিনি তখন পাথর নিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন মা এবং পুত্রের এই অসাধারণ বিষয়টাকে ইতিহাস করে রাখলেন। তারা তো জানতেন না যেটা কি হতে যাচ্ছে। আজকে প্রত্যেক হাজির জন্য এই আমলটা আমাদের জন্য অবধারিত করে দেওয়া হয়েছে যে আমরা জিলহজের 10, 11, 12, কারো কারো ক্ষেত্রে 13 তারিখ, 3 দিন অথবা 4 দিন এই জামারাতে পাথর নিক্ষেপ করি। এই ইতিহাসকে সামনে নিয়ে যে মনের ভেতরে যে শয়তান আছে, আসুন সেই শয়তানকে আমরা তাড়িয়ে দিই। বাহিরের শয়তান আর মনের শয়তান যেন কখনোই আমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে, এই শিক্ষাটাই এখান থেকে যেন আমরা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবে আল্লাহর জন্য নিবেদিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।